প্রতিদিনই তো একঘেয়ে খাবার না আর ভালো লাগে না, মনে হয় যে একটু অন্যরকম রান্না করি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে আরেকবার ভালো করে বেশ কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কষানোর পরে তারপরে এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়েও আরেকবার ভালো করে মশলাটাকে একসাথেই কষিয়ে নিচ্ছি। কষানোর পরে তারপরে আমি কাজু, পোস্ত আর একটু মৌরি একসাথে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকেও ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে একদম যখন তেল বেরিয়ে যাবে তখন বুঝে নেব যে মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে। এখন এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা যে যেমন খাবে সে সেরকম দেবে। আর ঝালটা দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি এখানে দই কাতলা বানাচ্ছি সেহেতু অবশ্যই দই লাগবে, তো পরিমাণ মতো দইটা দিয়েছি। দিয়ে কষানোর পরে পরিমাণ মতো জল আর আগে থেকে ভেজে রাখা মাছ, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি। ঢাকনা খুলে ওপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে ব্যাস গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দই কাতলা। ভালো লাগলে লাইক করবেন।